এমন সুন্দর চেহারাটা কে বানাইছেন? তোরে এত সুন্দর একটা কণ্ঠ কে দান করেছেন রে গোলাম? ওরে নিজের ভিতরে তাকায় দেখ আমার মাওলার কুদরতের ঘেরান। তুই কোন দিকে তাকাইতেছ? ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, তুই যেদিকেই তাকাও সেদিকেই তো আমার মালিক। আমার আল্লাহকে তুই কই তালাশ করো? তোর কণ্ঠের আওয়াজে আমার মাওলার কুদরতের ঘেরান, তোর চেহারার ভিতরে আমার মাওলার কুদরতের ঘেরান। গুনাহ ছেড়ে আমার দরবারে ফিরে আয়। আমি আল্লাহ কেমন মায়া করি জানো? বান্দা তুই এক বিঘাত আগাবি, আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত আগায় যাবে। ও বান্দা তুই এক হাত আগায় যাবি, আমি আল্লাহর রহমত তোমার দিকে দুই হাত আগায় যাবে। বান্দা তুমি হেঁটে হেঁটে আগাইবা, আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। অতএব আমি আল্লাহর কি পরিমাণ মায়া! আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, চাই না আমার বানানো বান্দাটা আগুনে পুড়িয়া ছাই হয়ে যাবে। কারণ আমি আল্লাহ জানি জাহান্নামের সেকেন্ডের আযাব তুই সহ্য করতে পারবি না। অতএব বান্দা ফিরিয়া আয়। আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর এক আরামের জান্নাত বানাইছি, যেখানে ডুববি জীবনে আর বের হওয়ার কথাও মনে আসবে না। ওই জান্নাত যদি পেতে চাও, যারা অন্যায় করেছো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তাকায় আছি, বান্দা তাড়াতাড়ি তওবা করে নাও। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। আমি আল্লাহর এত মায়া, তোমাকে আমি কিন্তু এক ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের গর্ভে বানাই না। এক ফোঁটা নাপাক পানিটারে ফেরেশতা দিয়া 40 দিন মন্থন করে রক্ত গোশত হাড্ডি দিয়া সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলাম। আমি আল্লাহ তোমারে জাহান্নামে দিতে চাই না কেন? তুমি আমার আদরের গোলাম, এত সুন্দর করে তোরে বানাইছি। আসমানও আমি বানাইছি, জমিনও আমি বানাইলাম, পাহাড় বানাইলাম, সূর্য বানাইলাম। আসমানটারে এত সুন্দর করে বানাই নাই রে মানুষ। বান্দা তোরে আমি এত সুন্দর করে বানাইছি। সূর্যটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষটা এত সুন্দর করে বানাইলাম। তোর জন্মের সূত্র নাপাক পানি, অথচ তোর দাম কত তুই দেখ। এত সম্মান তুই পাইলি, দুনিয়ার সব এক পালায় দিলেও তোমার সম্মানের সমতুল্য হবে না। আমি আল্লাহ মায়ের গর্ভে এত সুন্দর করে তোমারে বানাইলাম। আসমানও বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত সব বানাইলাম। সব আমি আল্লাহ বানায় বলি নাই আমার আসমান, আমার জমিন, আমার চাঁদ, আমার সূর্য। বান্দাও বানাইছি আমি, সূর্য বানাইছি আমি। সূর্যটারে বলি না আমার সূর্য, শুধু বান্দা তোদেরকে বললাম তোরা আমার। সূর্য বানাইছি আমি, কিন্তু বলি না আমার সূর্য। পাহাড় বানাইছি আমি, বলি না আমার পাহাড়। কেন? বলে ওগুলো আমার জন্য বানাই নাই। পাহাড় আমি বানাইছি আমার জন্য না, সব বানাইলাম তোমার জন্য। আর তোর মতো বান্দাটারে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দা তোমাকে বানাইলাম। এজন্য বললাম তোমরা আমার বান্দা। আমার বান্দা তোমরা জাহান্নামে যাইবা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। কারণ আমি আল্লাহ বড় মুহাব্বত করে তোমাদের বানাইছি। কেমন মুহাব্বত! মায়ের গর্ভের ভিতরে যখন আমি আল্লাহ তোমারে প্যাকেট করে দিলাম, এক বিন্দু ছিদ্র নাই, অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই। এখন যদি 1 মিনিট তোমার নাক আর জবানটারে আটকায় রাখা হয়, তুমি মরে যাইবা, অক্সিজেন বন্ধ। কিন্তু একবারও কি তাকায় দেখছো? মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া কেমন করে আটকায় দিলাম, এক বিন্দু বাতাস ঢুকার কোনো সুযোগ নাই।
আবার যখন রুহুটা দিলাম ভেতরে তোমার নাড়াচাড়া শুরু হয়ে গেল, ক্ষুধা লাগছে, খানাও আমি আল্লাহ দিয়া দিলাম। দুনিয়াতে যখন আসার সময় হয়ে গেল, দুনিয়াতে এসে তুমি ভাত ফল খেতে পারবা না। তোমার মাও তোমার জন্য আলাদা খানা তৈরি করে নাই, তোমার বাবা তোমার জন্য আলাদা খানা তৈরি করে নাই। আমি আল্লাহ এমন সুন্দর খানা বানাইলাম, তোমার মায়ের স্তনে ফ্লাক্স তৈরি করে দিলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, গরম পানি, গরম চা, গরম দুধ 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ তোর মায়ের স্তন এমন একটা কুদরতের ফ্লাক্স বানায় দিলাম, 2টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো মায়ের দুধ নষ্ট হবে না। এরপরে বান্দা তাকায় দেখছুনি, তৈলের ফ্যাক্টরির থেকে কখনো লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরির থেকে তৈল আসে না। আর আমি আল্লাহ কেমন কারিগর, তাকায় দেখ, মা একটা ফ্যাক্টরির থেকে 10টা সন্তান বের করেছি, 10টা সন্তান পাঠায় দিলাম, 5টা ছেলে 5টা মেয়ে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। আমি আল্লাহ এমন সুন্দর তোরে চেহারাটা দিয়া বানাইলাম, এরে বান্দাই চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ তওবার দরজা খুলে তোরে ডাকি, আয় বান্দা, একবার আমারে মোহাব্বত করিয়া তুই আল্লাহ বলে ডাক দিবি, তোর গুনাহ মাফ হয়ে যাবে। তোর মা তোর জন্য খানা তৈরি করতে পারে নাই, তুই দুনিয়াতে আসার পরে মা বলে ডাক দিতে পারো না রে সন্তান, বাবাকে আব্বা বলে ডাকতে পারো না, তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। কান্না দিয়া তোর মায়ের থেকে সব দাবি তুই আদায় করতেছ রে বাবা, কান্না দিয়া তুই চলতেছ, বলতে পারো না মা পেটে ক্ষুধা লেগেছে, খানা দাও, বাথরুমে যাওয়া লাগবে, বাথরুমে নাও, তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজটা দিয়ে তুই মায়ের থেকে কি দাবি করতেছ? এইটা মায়ের ভেতরে একটা রাডার বানায় দিয়েছি, চুম্বক বানায় দিয়েছি। তোর কান্না দিয়ে তুই কখন খানা চাও, কখন বাথরুমে যেতে চাও, তোর আব্বাও বুঝে না, তোর মায়ের রাডারে ধরা পড়ে যায় তোর কান্না দ্বারা তুই কখন কি আবদার কর। বাবা কয় বাচ্চাটা কেন কাঁদে, ক্ষুধা লাগছে, মায়ের রাডারে ধরা পড়ছে, বাচ্চা ক্ষুধার জন্য কাঁদে না। মা ডাক দিয়া কয় বাচ্চা কান্না করে শুধু ঘুমাইতে চায়, কারণ 5 মিনিট আগে খানা দিয়েছি, বাচ্চারা এখন ঘুমের আগেও কান্না করে, এটা খানার কান্না না। ওরে বান্দা তাকায় দেখ, আমার আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, আমার আল্লাহরে তালাশ করার জন্য লেবানন যাওয়া লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা তুই নিজের দিকে তাকাইয়া দেখ, তোর এমন সুন্দর চেহারাটা কে বানাইছে, তোর এত সুন্দর একটা কণ্ঠ কে দান করেছেন রে গোলাম। ওরে নিজের ভিতরে তাকায় দেখ, আমার মাওলার কুদরতের ঘেরান, তুই কোন দিকে তাকাইতেছ? ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই তো আমার মালিক। আমার আল্লাহকে তুই কই তালাশ করো, তোর কণ্ঠের আওয়াজে আমার মাওলার কুদরতের ঘেরান, তোর চেহারার ভিতরে আমার মাওলার কুদরতের ঘেরান। এরে বান্দা বাচ্চাটা কান্না করিয়া মায়ের থেকে যেমন সব দাবি আদায় করতে পারে রে বাবা, আমার মাওলার অন্তরে কি আমার মা বাবার থেকে মায়া কম?
বাচ্চার কান্নায় যদি মায়ের কলিজাটা সিরিয়া যাইতে পারে, ওই কান্না যদি ধরিয়া তুই একবার চোখের পানি ছেড়ে আমার মাওলাকে মোহাব্বতে ডাক দাও, আমার আল্লাহ কেন তোমার ডাকে সাড়া দিবে না রে বাবা? আমার আল্লাহর মায়াটা কি কম? মা বাবার চেয়ে 99 গুণ মায়া আমার আল্লাহ জমা করে রেখেছেন। আল্লাহ বলেন, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, জিহ্বাটা নাড়াইয়া মুহাব্বতে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আর চোখের বাড়ি ছেড়ে বলো, রে মালিক, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, সমাজের মানুষেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেল। ও আল্লাহ, তুমি রহমান আর গফফার নামের চাদর দিয়া আমারে আবৃত করে নাও, কারণ আমি একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারবো না। কেউ যদি আমাকে একটা চিমটি দেয় সহ্য করতে পারি না, কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই সহ্য করতে পারি না। ওরে বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি, তওবা করো, গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আল্লাহর জিকির ছাড়বা না রে বাবা। জামায় ময়লা লাগলে পরিষ্কারের জন্য সাবান লাগাও, পানি দাও। ওরে অন্তরে যদি গুনার ময়লা লাগে, ওরে জিকিরের সাবান লাগাও। জিকিরের সাবান যত লাগাইবা কলবের ময়লা দূর হয়ে যাবে। আর কলব নামের আয়নাটারে জিকিরের সাবান দিয়া ধুইতে থাকো, দেখবে যদি জিকির করতে করতে কলবের ময়লা দূর হইয়া কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, তখন দেখবি ওই কলবের আয়নায় আমার মাওলা, ওই কলবের ভিতর আমার মাওলা পাকের মোহাব্বতের আওয়াজ। আমার মাওলার মোহাব্বত অন্তরে যখন ঢুকিয়া যাবে, তখন আর দুনিয়ার মায়া থাকবে না, গুনাহের কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর জিকির করো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে চলো। জবান দিয়া গুনাহ করিও না, হাত দিয়া গুনাহ করো না, চোখ দিয়া গুনাহ করো না, মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকো। এরে যুবক, তওবা করো। তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, তোমার আমার মতো কত যুবক নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বড় দয়ার মালিক। প্রতিদিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে আর বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি ডাক দাও, জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আরশে আজিমে এখন নাই, আমি প্রথম আসমানে হাজির। ওই আল্লাহকে তুমি মুহাব্বতের নজরে যদি ডাকতে পারো, জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, তাকায় দেখেন এই ময়দানে আপনার বান্দাগুলো এত রাত পর্যন্ত কেন বসে আছে? একমাত্র জাহান্নামের আগুন থেকে নাজাত চায় রে আল্লাহ। কারণ ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবে না রে আল্লাহ, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক। শয়তানির ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام
ও আল্লাহ, এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, হাজী সাহেবরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ভাইয়েরা, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার দরওয়াজায় ফিরিয়ে আসছি রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো